আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সময় স্বল্পতার কারণে একান্তই ব্যস্ত থাকি, এই জন্য অধিকাংশ সময় ভিডিও দেওয়া হয় না বা আপলোড করা হয় না। তো আপনারা যে পোকাগুলো দেখতে পাচ্ছেন এগুলা কি ব্ল্যাক সোলজার পোকার পিউপা। এই পিউপা দিয়ে কিন্তু ব্ল্যাক সোলজার মাছি হয়, পরবর্তীতে ডিম সংগ্রহ করা যায়। এবং আপনারা যারা ব্ল্যাক সোলজার পোকা চাষ শুরু করতে চাচ্ছেন এরকম পিউপা দিয়ে ব্ল্যাক সোলজার পোকা চাষ শুরু করবেন ইনশাল্লাহ। তো ব্ল্যাক সোলজার পোকা চাষে আমরা কত দূর আগাইছি এ বিষয়ে অনেকে জানতে চান। তো কত দূর আগাইছি এটা বলতে পারবো না, নিজের মতো করে নিজে চেষ্টা করতেছি আর কি। তো আমি যে খামারে আছি এই খামারটা একদম নতুন শেডের কাজ চলছে। আমার পুরাতন খামারগুলো ভিডিও আপনারা প্রতিনিয়ত দেখছেন। এক সময় আমি এখন সময় কম পাই, এই জন্য ভিডিও আপলোড করি খুব কম। তো মূলত এই হচ্ছে এই যে নতুন মাল দেওয়া হয়েছে, এই হচ্ছে আমার ব্ল্যাক সোলজার পোকার নতুন খামার। তো মনে মনে ভাবলাম যে এই খামারে একটা ভিডিও দেওয়ার দরকার, এই জন্য আর কি এই খামারটার ভিডিও ইনশাল্লাহ দিলাম। আপনারা দেখেন এই খামারটাতে এই কোয়ালিটির লার্ভা উৎপাদন করা হচ্ছে ইনশাল্লাহ। তো যদি কারো ব্ল্যাক সোলজার পোকা উৎপাদন করার উদ্দেশ্যে আগান বা ভালো লাগে, তবে অবশ্যই আমি বলতে চাই যে আপনারা কেউ অনলাইনে বিভিন্ন নাম্বারে টাকা পাঠান, পরবর্তীতে হয়তো নাম্বার ব্লক করে দেয় বা সঠিক মাল পাঠায় না, কোয়ালিটি সম্পূর্ণ মালগুলো পাওয়া যায় না। এই ক্ষেত্রে আপনারা কি করেন, অধিকাংশ সময় ধরা খেয়ে যান। আপনারা অবশ্যই ব্ল্যাক সোলজার পোকা কেনার আগে এই কোয়ালিটির পোকা দেখে নেবেন যে আপনাকে কি এরকম বড় বড় পোকা দেওয়া হচ্ছে না একদম ছোট ছোট পোকা দেওয়া হচ্ছে। আপনি যদি ছোট মাদার পোকা নিয়ে পোকা চাষ শুরু করেন তাহলে কি হবে, ওই ক্ষেত্রে মাছি হবে, ডিম দেবে না। অধিকাংশ সময় 2-1 গ্রাম 4 গ্রাম 5 গ্রাম ডিম দিয়ে মাছিগুলো মারা যাবে। আপনি ওই পরিমাণ সহজে উৎপাদনে যাইতে পারবেন না। তবে ডেলি উৎপাদনের জন্য একটা সার্কেল তৈরি করা উচিত। এই সার্কেল তৈরি করতে হলে অবশ্যই যে কোনো একটা বড় খামারের হাত ধরে আপনাকে সার্কেল তৈরি করা লাগবে। আমি বলবো না যে আমার হাত ধরে আপনারা সার্কেল তৈরি করেন, আমার হাত হয়তো ভালো না, আমার হাত ছাড়া বাংলাদেশে হাতের অভাব নাই। আপনারা যেখান থেকে ওই ইচ্ছা আপনারা পোকা নিয়ে ব্ল্যাক সোলজার পোকা চাষ শুরু করতে পারেন। তবে একটা কথা মাথায় রাখবেন, ব্ল্যাক সোলজার পোকা আপনার লার্ভাগুলা কোয়ালিটি যদি এরকম সাইজ হয় তাহলে আপনি একটা জিনিস হিসাব করেন পিউপাগুলার কোয়ালিটি কেমন সাইজ হতে পারে। এবং এই সাইজের লার্ভা দিয়ে যে মাদার পোকাগুলো তৈরি হবে পরবর্তীতে বয়স হলে ওই মাদার পোকা থেকে পর্যাপ্ত পরিমাণ ব্ল্যাক সোলজার পোকার ডিম পাওয়া যাবে ইনশাল্লাহ। তো এখন থেকে ডেইলি একবার খামারে আসবো এরকম চিন্তা ভাবনা করছি। এই শেডটাতে আসবো, যেহেতু নতুন কাজ চলতেছে চারিদিকে, এই শেডটাতে ইনশাল্লাহ আসবো। তো আপনারা আপডেট পাবেন, দেখতে থাকেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন। আর যদি সাবস্ক্রাইব করতে ভালো না লাগে একটা লাইক দিন, সমস্যা নাই, সাবস্ক্রাইবের প্রয়োজন নেই। কারণ হয়তো সাবস্ক্রাইব করলে পারে যে মানুষ মনে করে হয়তো ভিউ কামাবে বা টাকা কামাই ইনকাম করবে না, আমার এরকম কোনো ধান্দা নাই ভাই। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।